আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজান আমাদের সামনে আগত। পবিত্র মাহে রমজানে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় প্রসঙ্গে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হাফেজ কারি আয়াতুল্লাহ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া
সম্মানিত দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজান আমাদের সামনে আগত। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ইব্রাহিমের ৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করিয়াছি, তোমরা যদি সেই নিয়ামতের উপর কৃতজ্ঞতা আদায় না করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কঠিন শাস্তিতে আমাদেরকে ফেলবেন। যদি আল্লাহ রব্বুল আলামিনের এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই নিয়ামতকে বহুগুণে বাড়িয়ে দেবেন। আর যদি কৃতজ্ঞতা আদায় না করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর আযাবের ব্যবস্থা করে রেখেছে। হাদিস শরীফের ভিতরে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, বনি ইসরাঈলদের জামানায় 3 ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 ব্যক্তিকে 3টি রোগে আক্রান্ত করেছিলেন। প্রথমত যে রোগ ছিল যে ব্যক্তির, আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাঈলের ওই ব্যক্তির সমস্ত শরীরে ধবল রোগ দিয়েছিলেন, সারা শরীর তার সাদা ছিল। দ্বিতীয় যে ব্যক্তি ছিল অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে টাকওয়ালা করেছিলেন। তৃতীয়ত যে ব্যক্তি ছিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই ব্যক্তিকে অন্ধ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 ব্যক্তিকে পরীক্ষা করবার জন্য মনস্থ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। ফেরেশতা আল্লাহ পাকের নির্দেশ মতো প্রথম ব্যক্তির কাছে উপস্থিত হয়ে গেল। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা এসে জিজ্ঞাসা করলো, ওহে ধবল রোগী, ওহে ব্যক্তি, তোমার কাছে সবথেকে কোন জিনিস প্রিয়? সেই ব্যক্তি ফেরেশতার নিকট বলে দিল, হে ফেরেশতা, আমার সব থেকে প্রিয় হচ্ছে শরীরটা সুস্থ করা, ধবল রোগ থেকে মুক্ত হওয়া। সেই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, এই লোককে তুমি সুস্থ করে দাও, তার ধবল রোগকে তুমি দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতার দোয়াকে কবুল করে নিলেন, তার সেই ধবল রোগকে আল্লাহ পাক দূর করে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা তার কাছে জিজ্ঞাসা করলেন, ওহে ধবল রোগী, তোমার কাছে ধন সম্পদের দিক থেকে কোন জিনিস অধিক প্রিয়? সেই লোকটি ফেরেশতাকে বলল, আমার কাছে সব থেকে বেশি প্রিয় হচ্ছে উট। তাকে একটি গর্ভবতী উট ওই ফেরেশতা প্রদান করলেন। ওই গর্ভবতী উটের মাধ্যমে ওই ব্যক্তি আস্তে আস্তে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়ে গেল। ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল, টাকওয়ালা ব্যক্তির কাছে চলে গেল। টাকওয়ালা ব্যক্তির কাছে গিয়ে ফেরেশতা জিজ্ঞেস করলো, হে টাকওয়ালা ব্যক্তি, তোমার কাছে কোন জিনিস সব থেকে প্রিয়? টাকওয়ালা ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, আমার মাথায় যদি সুন্দর সুন্দর চুল গজাতো। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই লোকটার মাথায় সুন্দর সুন্দর চুল গজিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দোয়াকে কবুল করে নিলেন। ওই লোকের মাথায় সুন্দর সুন্দর চুল গজিয়ে গেল। এরপর ওই ফেরেশতা জিজ্ঞাসা করলো, তোমার কোন জিনিস সব থেকে প্রিয় ধন সম্পদের দিক থেকে? এই কথা জিজ্ঞেস করবার সঙ্গে সঙ্গে সে বলল, আমার কাছে সব থেকে গরু বেশি প্রিয়। ফেরেশতা একটি গর্ভবতী গরু তাকে দান করলেন। গর্ভবতী গরু দান করার কারণে সেই টাকওয়ালা ব্যক্তি আস্তে আস্তে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়ে গেল। ফেরেশতা তখন তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির নিকট চলে গেল। অন্ধ ব্যক্তিকে গিয়ে বলল, ওহে অন্ধ ব্যক্তি, তোমার
থেকে প্রিয় অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সরাসরি বলে দিল, আমার চক্ষু দুটো যদি ভালো হতো, এই দুনিয়াটাকে যদি আমি দেখতে পারতাম। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, ইয়া রব্বুল আলামিন, এই লোকের চক্ষু আপনি ভালো করিয়া দিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে দেরি আছে, দোয়া কবুল হতে দেরি নাই। আল্লাহ রব্বুল আলামিন তার চক্ষু দুটোকে ভালো করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন, ধন সম্পদের দিক থেকে আপনার কাছে কোন জিনিস সবথেকে বেশি প্রিয়? এই কথা বলার সঙ্গে সঙ্গে সে বলল, আমার কাছে সবথেকে বেশি প্রিয় ছাগল। এই কথা বললেন, ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল প্রদান করলো। গর্ভবতী ছাগল প্রদান করার পর আস্তে আস্তে সেইটা অন্ধ ব্যক্তি ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে প্রেরিত ওই ফেরেশতা প্রথম সেই ধবল রোগীর কাছে চলে গেল। ধবল রোগীর কাছে গিয়ে বলল, হে ধবল রোগী, আমি একজন মুসাফির, পথ হারিয়ে ফেলেছি, আমার কাছে কোনো সম্পদ নাই। তুমি তো ছিলে একজন ধবল রোগী, তোমার কাছে কোনো অর্থ সম্পদ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই ধবল রোগ থেকে মুক্ত করেছেন। আল্লাহ পাক তোমাকে এই অর্থ সম্পদ দান করেছেন। অকৃতজ্ঞের মতো ওই ধবল রোগী আল্লাহ পাকের ওই কৃতজ্ঞতাকে অস্বীকার করে ফেলল। সে বলল, আমি কখনোই ধবল রোগী ছিলাম না। সে বলল, এই সম্পদ, অর্থ সম্পদ আমার বাপ দাদার থেকে প্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে গেলেন। কৃতজ্ঞতা আদায় না করার কারণে ফেরেশতা তার জন্য দোয়া করলেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আগে যেমন ছিলে সেই রূপে তুমি ফিরে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ধবল রোগী আমার ধবল রোগীতে পরিণত হয়ে গেল। তার সমস্ত অর্থ সম্পদ চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা। ফেরেশতা তখন দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, টাকওয়ালা ব্যক্তির কাছে গিয়ে ফেরেশতা তাকে বলল, হে টাকওয়ালা ব্যক্তি, তুমি তো টাকওয়ালা ছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথায় সুন্দর চুল গজিয়েছেন, তোমার তো এই অর্থ সম্পদ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই অর্থ সম্পদের মালিক করেছে। এই টাকওয়ালা ব্যক্তি অকৃতজ্ঞের মতো সকল বিষয়কে অস্বীকার করে ফেলল। আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত অস্বীকার করে ফেলল। সে বলল, আমি কখনোই টাকওয়ালা ব্যক্তি ছিলাম না, আমি কখনোই গরিব ছিলাম না, এই সকল সম্পদ আমার বাপ দাদার থেকে প্রাপ্ত। ফেরেশতা তখন দোয়া করলেন, যদি তুমি মিথ্যা কথা বলে থাকো, যদি তুমি আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহ পাকের এই নিয়ামতকে অস্বীকার করে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই টাকওয়ালা ব্যক্তি আবার টাকওয়ালায় পরিণত হয়ে গেল। তার সমস্ত অর্থ সম্পদ আবার চলে গেল। ফেরেশতা তখন তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে চলে গেল। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলল, আমি একজন মুসাফির, তুমি যদি তোমার এই ছাগল থেকে আমাকে একটি ছাগল দান করতে, তাহলে আমি বাসায় ফিরে যেতে পারতাম। তুমি তো অন্ধ ছিলে, আল্লাহ পাক তোমার এই চোখ দুটিকে ভালো করেছেন। তুমি তো গরিব ছিলে, আল্লাহ পাক তোমাকে অর্থ সম্পদ দান করেছেন। এই কথা বলা মাত্রই ওই ব্যক্তি স্বীকার করে নিল। তৃতীয় ব্যক্তি বলল, অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমার চোখ দুটো ভালো করেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল, অবশ্যই অবশ্যই আমার এই অর্থ সম্পদ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই অর্থ সম্পদ দান করেছেন। তোমার একটা ছাগল নয়, যে কয়টি ছাগল লাগবে তুমি সেই কয়টি ছাগল নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার জন্য এই তৃতীয় ব্যক্তির চক্ষু আল্লাহ পাক ভালো করে দিলেন। আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার জন্য এই তৃতীয় ব্যক্তির অর্থ সম্পদ আল্লাহ পাক কেড়ে নিলেন না। কিন্তু পূর্ববর্তী ওই দুই ব্যক্তি আল্লাহ পাকের কৃতজ্ঞতাকে অস্বীকার করার জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে গজবে নিপতিত করলেন। তাদের যে রোগ ছিল সেই রোগে তারা পূর্ব অবস্থায় ফিরে গেল। আবার ধন সম্পদ থেকেও তারা বঞ্চিত হলো।
তো প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কৃতজ্ঞতাকে আমাদের আদায় করতে হবে। পবিত্র কালামে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই জানিয়ে দিয়েছেন যাতে করে আমরা তার এই কৃতজ্ঞতা সুন্দরভাবে যথাযথভাবে আদায় করতে পারি। শুধুমাত্র এই কৃতজ্ঞতা আদায় করাটা নয়, আল্লাহ পাক হাদিসের মাধ্যমেও বিভিন্ন ঘটনাবলী আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে করে আমরা পূর্ববর্তী এই সকল ঘটনা থেকে, এই সকল পরীক্ষা থেকে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি। আর সেই সকল সাবধানতা অবলম্বন করে যাতে করে আমরা পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করেছেন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে। প্রত্যেকটা মুমিন নরনারীর জান এবং মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। আর এই দুনিয়াতে আল্লাহ পাক যে নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন, সব থেকে বড় নিয়ামত হচ্ছে আমাদের সুস্থতায় জান। সব থেকে বড় নিয়ামত হচ্ছে আমাদের জীবন, আমাদের জান। তারপরে যে নিয়ামত সেটা হচ্ছে আমাদের মাল। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামে এই আয়াতে বলে দিয়েছেন যাতে করে আমরা বুঝে শুনে চলতে পারি। এখানে বলে দিচ্ছেন যে আমাদেরকে জান্নাতের বিনিময়ে এই জান এবং মাল আল্লাহ ক্রয় করেছেন। জান এবং মালকে ক্রয় করার পর বিক্রিত মালকে যেন আমরা আল্লাহ পাকের বিধান অনুযায়ী তার রাস্তায় পরিচালিত করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, কৃতজ্ঞতা আদায় করার কথা বলেছেন। কৃতজ্ঞতা আদায় করার কথা বলেছেন এই জন্য, কৃতজ্ঞতা আদায় করার কথা হচ্ছে এটা, মানে হচ্ছে এটা যাতে করে আমরা আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি, আমাদের এই অর্থকে আমরা যেন আল্লাহ পাকের বিধান অনুযায়ী পরিচালিত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকানো হয় তাহলে আমরা এই জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারবো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা। মক্কা নগরীতে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, কাফের মুশরিক বেদিনেরা তারা সকলে মিলে একটা চক্রান্ত করলো, মুসলমানদেরকে যদি প্রতিহত করতে হয় তাহলে যেখানে যাকে পাওয়া হবে সেখানেই তাকে হত্যা করতে হবে। আবু জাহেলের দল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল। তাকে যখন বন্দী করা হয়েছিল তখন তাকে বলেছিল, কাফের মুশরিকেরা বলেছিল, আবু জাহেলের দল বলেছিল, তোমার গলা কেটে ঝুলিয়ে রাখা হবে, তোমার দেহকে ঘোড়ার পিঠে দিয়ে চড়ানো হবে। কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে দিন থেকে একবার সরে যান নাই। তিনি এই জন্য সরে যান নাই যে তার জীবনকে, তার জানকে তিনি জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রয় করে দিয়েছেন। তার জীবন বিক্রয় করে জান্নাতকে ক্রয় করেছেন। এই জন্য তিনি এই জীবনের মায়া করেন নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবার পূর্বে কাফের মুশরিকেরা বলেছিল, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। কিশোর সাহাবা হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু, তার পিতা ছিল না, তার চাচা থেকে প্রাপ্ত সম্পদের বিনিময়ে অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন। যখন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হন, ইসলামের প্রতি আকৃষ্ট হন, তখন তিনি তার চাচাকে এই দিনের কথা জানালেন। মনে মনে মনস্থ করলেন তিনি তার চাচাকে জানাবেন।
তারপর যখন তার চাচাকে জানালেন, তার চাচা বলল, হে ভাতিজা, তুমি যদি এই কথা আর একবার বলো তাহলে তোমার কাছ থেকে সকল সম্পদ কেড়ে নেওয়া হবে। কিশোর সাহাবা হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু সম্পদের মায়া করেন নাই, সঙ্গে সঙ্গে তার চাচাকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার চাচা, যদিও আমি মনস্থ করেছিলাম আর কিছুদিন পর ইসলাম গ্রহণ করব, কিন্তু আপনার এই কথা থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞা করতেছি, এখন থেকেই আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার চাচা বলল, তুমি আমার কাছ থেকে প্রাপ্ত সকল সম্পদ আমাকে ফিরিয়ে দেবে। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু বললেন, চাচা যান, আমার যত সম্পদ আছে সকল সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম। কাফের চাচা তাতেও রাজি হয় নাই, বলেছে, তোমার গায়ে যে জামাটা পরিহিত আছো সেই জামাটা আমাকে দিয়ে দিতে হবে। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু তার নিজের গায়ের জামাটা খুলে দিয়ে দিলেন। জামার মায়াও তিনি করেন নাই। জামা খুলে দেওয়ার পরেও তার চাচা ক্ষান্ত হন নাই, বলল, তোমার পরনে যে লুঙ্গিটা আছে সেই লুঙ্গিটাও খুলে দিতে হবে। সাহাবা হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু তার মায়ের কাছে কেঁদে কেঁদে বলতেছিলেন, মাগো, যদি আজ আমার পিতা এই দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে হয়তো বা এরকম অপমান আমাকে হতে হতো না, হয়তো বা আমার চাচা এরকম অত্যাচার আমার উপরে করতো না। ভেবে দেখার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানতে গিয়ে, আমার রাসূলের দ্বীনকে কবুল করতে গিয়ে সকল সম্পদ পরিত্যাগ করেছেন, পরনের লুঙ্গিটা পর্যন্ত পরিত্যাগ করেছেন, কিন্তু এই দিনের উপর থেকে কিঞ্চিত পরিমাণ তারা সরে যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া জান মালের কৃতজ্ঞতা আদায় করেছেন তারা পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক মণ্ডলী, সামনে পবিত্র মাহে রমজান চলে এসেছে। জানি না এই রমজান পরিপূর্ণভাবে আদায় করতে পারবো কিনা। এই কথাগুলো বলবার উদ্দেশ্য শুধু এইটা, আমাদের পাশে যে সকল পাড়া প্রতিবেশী রয়েছে, পাড়া প্রতিবেশীদের উপরেও আমাদের একটা হক রয়েছে। শুধু নিজের ঘরে সুন্দর সুন্দর ইফতারি করলে হবে না, নিজের সন্তানকে সুন্দর সুন্দর খাওয়ালে হবে না, নিজের ঘরে বিরিয়ানি রান্না করা হবে, বিরিয়ানির ঘ্রাণ বেরোবে। সামনে যে দরিদ্র প্রতিবেশী রয়েছে, সেই দরিদ্র প্রতিবেশী এক গ্লাস পানি দ্বারা ইফতার করবে আর ওই ঘ্রাণ শুকবে। এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্পদের কৃতজ্ঞতা আদায় প্রকাশ করা হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা পরিপূর্ণভাবে আদায় করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তোমরা আমাকে খাওয়াও, আমাকে দাও। এটা দ্বারা এটা বোঝাতে চেয়েছেন যে তোমাদের কাছে যে সকল গরিব লোক তোমাদের কাছে হাত পাতে, তোমরা তোমাদের যে সকল প্রতিবেশীদের গরিব দেখো, আত্মীয় স্বজন গরিব দেখো, তাদেরকে তোমরা দান করো। আর ওদেরকে যদি তোমরা দান করো, তাদের হক যদি তোমরা সঠিকভাবে আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ হক আদায় করতে গেলে পাশে পাড়া প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, শুভাকাঙ্ক্ষী শরীর যারা রয়েছে, তাদের প্রতি পূর্ণ খেয়াল করতে হবে। তাদের পাশে আমাদেরকে পরিপূর্ণভাবে থাকতে হবে। শুধু নিজে ভালো সেহরি করলে হবে না, ভালো ইফতার করলে হবে না। ওই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রাপ্ত মালের হক যদি পরিপূর্ণভাবে আদায় করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, এই নিয়ামতের কৃতজ্ঞতা যদি পরিপূর্ণভাবে আদায় করতে হয়, তাহলে আমাদেরকে পাড়া প্রতিবেশীর প্রতি পরিপূর্ণভাবে হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনে একটি মাস, যে মাসে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন,
পবিত্র মাহে রমজান এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আর এই কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে আমরা যেন পরিপূর্ণভাবে তার রোজাটাকেও পালন করতে পারি এবং আমাদের যে সকল পাড়া প্রতিবেশী, আমাদের যে সকল আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রতি আমরা যেন সুদৃষ্টি রাখতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন এবং তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ রাব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার নাকাস্তার শেষ পাপী বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন গুনার দিকে তাকাইলে মাওলা তোমার শাহী দরবারে দুঃখের হাত তুলতে লজ্জা বোধ হয়। আল্লাহ তবুও তোমার ঘোষণা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি মাওলা, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সামনে পবিত্র মাহে রমজান আগত। আল্লাহ পবিত্র শাবান মাসের শেষ দিকে এসে মাওলা তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি রে মাওলা, পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ হকটুকু যেন আদায় করতে পারি তার লক্ষ্যে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাসূলের বাণী, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পেল কিন্তু তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার চেয়ে হতভাগা আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে যেন আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে একেবারে মাসুম নিষ্পাপ হয়ে যাই তার লক্ষ্যে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করিয়া মাওলা স্বল্প সময় যে আলোচনাটুকু পেশ করলাম মাওলা, এই আলোচনার ভুল ত্রুটি মার্জনা করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিনের দাওয়াতকে যেন এইভাবে সকলের মাঝে ছড়াইয়া দিতে পারি মাওলা, তার লক্ষ্যে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করিয়া মাওলা সর্ব অবস্থায় যেন তোমার এই দিনের উপর অটল থাকতে পারি তার লক্ষ্যে কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় যেন মাওলা 5 ওয়াক্ত নামাজকে জামাতের সঙ্গে আদায় করতে পারি তার লক্ষ্যে কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার প্রত্যেকটি যুবককে তুমি দিনের জন্য মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছো মাওলা, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের পিতা মাতা, আল্লাহ এই সকল প্রত্যেকটা নিয়ামতের পরিপূর্ণ হক আদায় করে যেন কৃতজ্ঞতা আদায় করে যেন কবরে যেতে পারি তার লক্ষ্যে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করিয়া মাওলা আমরা যারা এখানে হাত তুলেছি মাওলা প্রত্যেকের মনের নেক মাকাসাদগুলোকে তুমি পূর্ণ করিয়া দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাস করিয়া মাওলা পরিশেষে ফরিয়াদ জানাই মাওলা মৃত্যুর সময় কালিমা তুমি নসিব করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল